1857 সালে সিপাহী বিদ্রোহ ভারতীয় ইতিহাসের এক যুগান্তকারী মুহূর্ত। এই 1857 সালে যে সিপাহী বিদ্রোহ হয়েছিল এটি প্রথম স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত। ব্রিটিশ উপনিবেশ শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতার সংঘবদ্ধ প্রতিরোধকেই এই সিপাহী বিদ্রোহ বা স্বাধীনতার প্রথম আন্দোলন বলে চিহ্নিত করা হয়। 10ই মে 1857 সালে মিরট থেকে এই ঐতিহাসিক ঘটনার সূত্রপাত ঘটে। বিদ্রোহের সূচনা 1857 সালের 10ই মে মিরাটে বেঙ্গল প্রেসিডেন্সির সিপাহীরা ব্রিটিশ অফিসারদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। এই আগুন ছড়িয়ে পড়েছিল দিল্লি, কানপুর, ঝাঁসি, লখনৌ ও বিহারে। বিদ্রোহের বিভিন্ন নাম: ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ এবং মহাবিদ্রোহের। 10ই মে 1857 সালে প্রথম এইটি তৈরি হয় মিরাটে এবং উত্তরপ্রদেশের। এখানেই প্রথম ছড়িয়ে পড়ে। বেঙ্গল প্রেসিডেন্সির সিপাহীরা এই বিদ্রোহের সূচনা করে। তাৎক্ষণিক কারণ কী ছিল? তাৎক্ষণিক কারণ হিসেবে ধরা হয় এনফিল্ড রাইফেল। কার্তুজ নিয়ে বিতর্ক ঘটে। নূতন যে এনফিল্ড রাইফেলের কার্তুজগুলো এসেছিল সেগুলিকে মুখের সাহায্যে কাটতে হতো। তার যে কার্তুজগুলো যেগুলো টোটা ভরতে হতো, সেই টোটাগুলো একটি আস্তরণের মধ্যে ভেতরে থাকতো। সেই আস্তরণটাকে কেটে তারপরে কার্তুজকে ভরতে হতো। সিপাহীরা বিশ্বাস করতো এই কার্তুজটি গরু এবং শূকরের চর্বি দ্বারা তৈরি করা হয়, যা হিন্দু এবং মুসলিম উভয় ধর্মের বিরোধী। এই আকস্মিক ঘটনা এবং বিস্ফোরণের কাজ হিসেবে ফ্ল্যাশ পয়েন্ট, যা বছরের পর বছর জমে থাকা ক্ষোভের আগুনকে পরিণত করে। ধর্মীয় এবং সামাজিক কারণ: জাতিগত বৈষম্য। ভারতীয় এবং ইউরোপীয়দের মধ্যে ভারতীয় এবং ইউরোপীয়দের থেকে দূরে রাখা হতো এবং শোষিত করা হতো। বর্ণপ্রথার ভিত্তিতে সামরিক প্রশাসনিক পদে বৈষম্য প্রকট ছিল। ধর্মে হস্তান্তর: ব্রিটিশরা ভারতীয় ধর্ম এবং সংস্কৃতিকে ক্রমাগত হস্তক্ষেপ করত। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের অনুভূতিকে আঘাত আনত বারে বারে। সামাজিক সংস্কারের কারণ: সতীদাহ প্রথা বিলোপ করা, বিধবা বিবাহ আইন প্রণয়ন করা। এইসব সংস্কার যদিও ভালো উদ্দেশ্যে তৈরি ছিল, তবুও রক্ষণশীল সমাজ তার বিরোধিতা করে তোলে। রাজনৈতিক কারণ: ব্রিটিশদের সম্প্রসারণবাদ। লর্ড ডালহৌসির ল্যাবসের মতবাদ যে উত্তরাধিকার সূত্র ছাড়া বাকি রাজ্যগুলিকে বাজেয়াপ্ত করা হতো। ঝাঁসি, সাতারা, নাগপুর একের পর এক রাজ্য হারালে ভারতীয় শাসকরা এর বিরুদ্ধে যেতে শুরু করে এবং 1856 খ্রিস্টাব্দে এর শেষ তীর ডুবে যায়, যেখানে নবাব ওয়াজেদ আলী শাহকে পদচ্যুত করা হয় এবং অপসারণের অজুহাতে ক্ষুব্ধ শাসকরা বিদ্রোহে যোগদান করে। অর্থনৈতিক এবং সামাজিক কারণ: কর ও রাজস্ব। কৃষকদের ওপরে চাপানো হতো অতিরিক্ত কর এবং শোষণমূলক রাজস্ব নীতি গ্রাম বাংলায় দারিদ্র্য এবং ক্ষোভ বাড়িয়ে তোলে। ভূমির ব্যবস্থা: স্থায়ী বন্দোবস্ত, মহলওয়ালি এবং রাওয়াতওয়ালি, এই তিনটি ভূমি রাজস্ব ব্যবস্থায় অত্যন্ত শোষণমূলক ছিল। সামরিক বৈষম্য: ভারতীয় সিপাহীরা বেতন, পেনশন এবং পদোন্নতিতে ইউরোপীয়দের সৈন্যদের থেকে অনেক কম পরিমাণে পেতেন। এই বৈষম্যের চরম শিকার হতে থাকে। পদমর্যাদা: উচ্চ সামরিক পদে ভারতীয়দের নিয়োগ ছিল খুবই সীমিত। ইউরোপীয় অফিসাররা সর্বদা প্রাধান্য পেতেন। শোষণমূলক ভূমি রাজস্ব ব্যবস্থা: স্থায়ী বন্দোবস্ত, মহলওয়ালি ব্যবস্থা এবং রাওয়াতওয়ালি ব্যবস্থা। এই ভূমি ব্যবস্থাগুলি কৃষকদের উপরে চরম করের সৃষ্টি করে। স্থায়ী বন্দোবস্ত ছিল সবথেকে বিপদ ব্যবস্থা। জমিদাররা ব্রিটিশদের চাপানো কররা কৃষকদের ঘাড়ে চাপিয়ে দিত। এই ক্ষোভে 1857 সালে বিদ্রোহরা প্রথমে কৃষকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে সাহায্য করে। বিদ্রোহের প্রভাব:
কোম্পানির পতন ঘটে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। তারা তাদের অদক্ষতা এবং নিষ্ঠুরতা প্রকাশে আসে। 1858 আইন, ভারত সরকার আইন 1858 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়। ভারতের শাসন ব্যবস্থা সম্পূর্ণভাবে ব্রিটিশ কোর্টের ওপরে চলে যায়। এখান থেকেই শুরু হয় ব্রিটিশ রাজ। গভর্নর জেনারেলের মাধ্যমে ব্রিটিশ সরকার সরাসরি ভারতের শাসন ব্যবস্থা শুরু করে। এক নতুন যুগের সূচনা ঘটে। এই বিদ্রোহের প্রধান নেতারা কারা ছিলেন? বাহাদুর শাহ জাফর, দিল্লির মোগল সম্রাট এবং বিদ্রোহের প্রধান নেতা। রানী লক্ষ্মীবাঈ, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ যুদ্ধক্ষেত্রে অসামান্য নেতৃত্ব দেন। নানা সাহেব, কানপুরের নেতা, পেশোয়া বাজিরাওয়ের দত্তক পুত্র। বেগম রজত মহল, লখনৌয়ের নেত্রী এবং অওধের নবাবের স্ত্রী, সাহসী যোদ্ধা। কুনওয়ালা সিং, বিদ্রোহীদের বৃদ্ধ যোদ্ধা, 80 বছর বয়সেও তিনি যুদ্ধ করেছিলেন। তাতিয়া টোপে, নানা সাহেবের সেনাপতি, করিলা যুদ্ধে খুব দক্ষ ছিল। ঐতিহাসিক তাৎপর্য, 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হল। এটি ছিল ভারতীয়দের জাতীয়তাবাদের প্রথম একটি যুদ্ধ। এই বিদ্রোহ প্রমাণ দেয় ঔপনিবেশিক শাসন চিরস্থায়ী ব্যবস্থা নয়। ভারতীয় জাতীয় মুক্তি সংগ্রামের সূচনা লগ্ন ঘটে। হিন্দু মুসলিম ঐক্য বেরিয়ে আসে। ধর্ম নির্বিশেষে, বর্ণ নির্বিশেষে ভারতীয়রা একসাথে লড়েছিলেন। ব্রিটিশ নীতির পরিবর্তন ঘটে। কোম্পানির শাসনের পরিবর্তে ব্রিটিশ শাসনের সূচনা ঘটে।